হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একচরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। একচরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় এমন একটি সমীকরণ যে সমীকরণের চলক থাকবে মাত্র একটি এবং সর্বোচ্চ ঘাত হবে 2। একচরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটি। এখন আমাদের এই চ্যাপ্টারে মেইন টার্গেট হলো একচরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা। মূল বলতে কি বোঝায়? কোনো একটি সমীকরণের মূল বলতে বোঝায় চরকের ওই মান বা মানগুলো, যে মান বা মানগুলোর জন্য সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এখন এই সমীকরণের মূল নির্ণয় করার জন্য আমাকে পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার সমান আর এই ফরম্যাটে নিতে হবে, কারণ এই ফরম্যাটে নিয়ে আমি ইজিলি এক্স এর মানটি নির্ণয় করতে পারবো। যেমন এতে কি লিখতে পারি? পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আর, বা পি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আর মাইনাস কিউ। এখান থেকে আমি ইজিলি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, আর মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। ঠিক তেমন ভাবে আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটিকে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নিতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটিকে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নেওয়ার জন্য ফার্স্টে আমাকে এ দিয়ে গুণ করতে হবে। তাহলে এ দিয়ে গুণ করলে কি আসে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। 0 ইন্টু এ কত? 0। তাহলে এ দিয়ে গুণ করার পরে আসে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইকুয়াল টু 0। এখান থেকে আমি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে দেখতে পারি কি এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ভি এক্স, এটাকে সূত্রের 2ab তে রূপান্তর করবো। তাহলে 2 ইন্টু এখানে সূত্রের এর ভ্যালুটা কত? এ এক্স, তাই না? তাহলে এ এক্স ইন্টু এখন বি, সূত্রের বি এর মান কত বসালে আমি এ বি এক্স পাবো? সূত্রের বি এর মান বি বাই 2 বসালে আমি কি 2 এ কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে এ বি এক্স, যেটা আমি এটা এটা পাচ্ছি, প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার করলাম কারণ এখানে বি বাই 2 হোল স্কোয়ার যে সূত্র মিলানোর জন্য রেখেছি, এটা কিন্তু উপরের সমীকরণে নাই। যেহেতু নাই, তাহলে একবার যোগ করলাম এবং আরেকবার বিয়োগ করলাম, প্লাস এখানে কি আছে? এসি। এসি ইকুয়াল টু 0। এখন এ এ এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স ইন্টু বি বাই 2 প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটিকে আমি লিখতে পারি কি এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। আর বাকি পোর্শনটুকু আমি ডান পক্ষ নিয়ে যাব। তাহলে ডান পক্ষে কি আসে? ভি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ সি। এখন আমরা এটাকে দেখবো কি এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, বাম পক্ষ সেম রাখি, এবং ডান পক্ষে বি বাই 2 হোল স্কোয়ার, এটাকে রাখতে পারি বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এসি, বা এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 বি স্কোয়ার মাইনাস 4 এসি। এখান থেকে আমি এ এক্স প্লাস বি বাই 2 ইকুয়াল টু কি লিখতে পারি? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 4। এখন আমি এটিকে মডিফিকেশন করলে কি আসে? এ এক্স প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 4। 4 কে রুট ওভার করলে কত? 2। এখান থেকে আমি বি বাই 2 কে আমি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে কি আসে? এ এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2, বা এ এক্স ইকুয়াল টু এখানে রসগোল কত? 2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি। সুতরাং এখান থেকে আমি কি পাবো? এক্স এর ভ্যালু পাবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2 এ।
এখানে দেখো এক্স এর মান কয়টা পাচ্ছি, এক্স এর মান প্লাসের জন্য একটা পাবো এবং মাইনাসের জন্য একটা পাবো। সমীকরণের ঘাত যতটা ততটা মূল পাবো। এখানে সমীকরণটা কিছু এ এক্স স্কোয়ার মানে দ্বিঘাত বিশিষ্ট। তাহলে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের জন্য আমি মূল কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি। এখন আসো নিশ্চয়ক। নিশ্চয়ক ডি, এখানে সমীকরণটা দুইটা ভ্যালু কিসের জন্য ডিফার করে, বি স্কোয়ার মাইনাস 4ac এর জন্য। তাহলে নিশ্চয়ক ডি, ডিকে ডিটারমিনেন্ট বোঝায়। তাহলে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই নিশ্চয়কের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের মূল পাওয়া যায়। ফার্স্ট হলো ডি যদি, এক নাম্বার কি, ডি যদি ধনাত্মক সংখ্যা হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কি মনে করো সাপোজ ডি পেলাম এ স্কোয়ার, যেটা পূর্ণবর্গ সংখ্যা এবং 0 থেকে বড়। তাহলে এক্স এর মান কি পাবো, মাইনাস বি প্লাস মাইনাস ডি কি বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় ধরো আমি এখন এ না আলফা ধরি, যেহেতু এ আছে, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ। এখান থেকে এক্স এর মান কি লিখতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মানে কি, জাস্ট আলফা ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে এখান থেকে যে মানগুলো পাচ্ছি, একটা হলো কি মাইনাস বি প্লাস আলফা ডিভাইডেড বাই টুয়াইস এ, আরেকটা কি পাচ্ছি মাইনাস বি মাইনাস আলফা ডিভাইডেড বাই টুয়াইস এ। দেখো এই সমীকরণের মূল দুইটা কি বাস্তব সংখ্যা, এক হলো কি বাস্তব সংখ্যা এবং এটা কি মূলদ সংখ্যা, কি সংখ্যা, মূলদ সংখ্যা। এবং মূল কয়টা পাচ্ছি আমরা, দুইটা পাচ্ছি। তাহলে ডি যদি ধনাত্মক সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে মূলগুলো কি বাস্তব হবে এবং মূলদ সংখ্যা হবে, সরি মূলদ সংখ্যা। এখন ডি যদি, ডি 2 নম্বর কেসে ডি হলো ধনাত্মক সংখ্যা বাট পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে মনে এক্স এর মান কি আসে, এক্স এর মান আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা কি সংখ্যা, হ্যাঁ এটা বাস্তব সংখ্যা বলা যায়। এবং এটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। বুঝছো, যখন ডি এর মান ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা না, তখন আমরা যে মূলটা পাই ওই মূলটা কি বাস্তব সংখ্যা এবং অমূলদ। 3 নম্বর কেসে যখন ডি ইকুয়াল টু 0, তাহলে ডি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি, ডি এর মান 0 ডিভাইডেড বাই টুয়াইস এ। এটাকে কি লিখতে পারি, মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা কি বাস্তব সংখ্যা এবং মূলদ সংখ্যা। এবং কয়টা মূল পাচ্ছি এখানে, মূল পাচ্ছি একটা। তারপর 4 নম্বর কেসে ডি লেস দেন 0, তাহলে ডি লেস দেন 0 হলে এক্স ইকুয়াল টু কত, ডি লেস দেন 0 মানে কি মাইনাস ডি, তাই না। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সামথিং ডিভাইডেড বাই টুয়াইস এ। দেখো রুট ওভার মাইনাস সামথিং, রুটের ভেতরে যখন মাইনাস চলে আসে তখন ওই সংখ্যাটাকে বলা হয় কি সংখ্যা, জটিল সংখ্যা। কি সংখ্যা, জটিল সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি, যখন ডি এর মান 0 থেকে ছোট তখন আমি যে মানটা পাবো এই মানটা কি সংখ্যা, জটিল সংখ্যা। আজকে এই পর্যন্ত। আজকে আমরা সমীকরণ চ্যাপ্টারের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা শিখলাম।